আজকে আমি তোদেরকে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার লীলা শোনাবো আজকে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবি আমার চ্যানেলটা। তো চলো আমরা শুরু করে। বৃন্দাবনের সুন্দর গ্রামে यमुना নদীর ধারে রাধা আর কৃষ্ণ ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছিল। কৃষ্ণ ছিল দুষ্টু, হাসি খুশি আর বাঁশি বাজাতে খুব ভালোবাসত। রাধা ছিল শান্ত, সুন্দর আর অনেক কোমল হৃদয়ের মেয়ে। প্রথমে দেখা থেকে রাধা আর কৃষ্ণ মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হয়েছিল। এটা ছিল না শুধু প্রেমের, এটা ছিল আত্মার যোগ। কৃষ্ণ যখন বাঁশি বাজাতে রাধা সব কাজ ছেড়ে তার কাছে চলে আসত। তার মন শুধু কৃষ্ণার নামে ভরে উঠত। বৃন্দাবনের সব গোপীরা কৃষ্ণকে ভালোবাসত, কিন্তু রাধা ছিল তার মধ্যে সবচেয়ে প্রিয়। রাধা আর কৃষ্ণার প্রেম ছিল শুধু নিঃস্বার্থ আর দেব। তারা কখনো সত্যি বিয়ে করেনি, কিন্তু তাদের প্রেম ছিল সবার থেকে অনেক বড়। পরবর্তী সময় কৃষ্ণ মথুরা চলে গেছে। রাধা বৃন্দাবনেই থাকলো, কিন্তু তার মন সব সময় কৃষ্ণার সাথে ছিল। তাদের দেহ আলাদা হয়ে গেল, কিন্তু তাদের আত্মা কখনো আলাদা হয় নাই। রাধার কৃষ্ণার আলাদা হয়ে এক, তাদের প্রেম হলো সবচেয়ে সুন্ধু আর অনদা প্রেম। কৃষ্ণ চলে যাওয়ার পরে বৃন্দাবন পরাত বদলে গেল। রাধা প্রতিদিন যমুনা নদীর ধারে বসে কৃষ্ণার কথা মনে করত। বাঁশির শুধু আর শুনু যেত না, তবু রাধা মনের মধ্যে সেই সুর শান্তি পাইত। রাত হলে রাধা আকাশের দিকে তাকিয়ে থাকত, মনে মনে বলতো, কৃষ্ণা তুমি কোথায়? কৃষ্ণও মথুরায় থাকলেও রাধাকে কখনো ভোলেনি। তার হৃদয় সব সময় রাধাই ছিল। তাদের প্রেম ছিল না শুধু কাছে থাকার মধ্যে, বরং ধরে থাকেও একজন আরেকজনের মধ্যে বাসে। এই প্রেম আমাদেরকে শেখায়, সত্যি ভালোবাসলে কখনো শেষ হয় না। দূরে থাকলেও মন থেকে কেউ কেউ কখনো দূরে হয় না। রাধা হলো কৃষ্ণার শক্তি, আর কৃষ্ণ হলো রাধার প্রাণ। তারাই দুজন মিল একটাই আত্মার দুইটা রূপ। বছর কেটে গেল, কিন্তু রাধার মন বদলেনি। সেই আজও প্রতিদিন কৃষ্ণার নাম জপ করে। বৃন্দাবনের প্রতিটা গাছে, প্রতিটা হাওয়া কৃষ্ণার স্মৃত নিয়ে ঘুরে বেড়ায়। রাধা যখন সকন বন্ধু করে, সে মনে মনে কৃষ্ণার সঙ্গে কথা বলে। কৃষ্ণ ও তার প্রজ, যুদ্ধ আর দ্বৈত সব কিছুর মধ্যেও রাধার প্রেমকে নিজের হৃদয়ে লুকিয়ে রাখেছিল। তারা আর কখনো শারীরিকভাবে মিলেনি, কিন্তু আত্মা মধ্যে তারা চিরদিন এক হয়েছিল। এই জন্যই রাধার কৃষ্ণার প্রেমকে বলে আনন্দ প্রেম।
যেখানে মেলন থেকেও বেশি গুরুত্ব পেয়েছে ভালোবাসার ভুক। মানুষ আজও তাদের নাম একসাথে নেয় রাধা কৃষ্ণা, কারণে তাদের প্রেম আলাদা করা যায় না। যেখানে সত্যি প্রেম থাকে সেখানে দূরত্ব কিছুই না। রাধা আর কৃষ্ণার সাথেই আমাদের শেখায় রাধা আর কৃষ্ণা শুধু ইতিহাসের গল্প না, ওরা হলো চিরদিনের জীবন্ত অনুবাদ। যখন কোনো ভক্ত মন থেকে কৃষ্ণার নাম নেই সেখানে রাধা তার সাথেই থাকেন। রাধা রাধা ছাড়া কৃষ্ণা উপর কৃষ্ণা ছাড়া রাধা কোনো অস্তিত্বও নাই। এই জন্য মানুষ প্রথমে বলে রাধা তারপর কৃষ্ণা, কারণে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। বৃন্দাবনের রাস লীলা ছিল শুধু নাচ না, এটা ছিল প্রেমের আর ভক্তির সবচেয়ে বড় প্রকাশ। যেখানে রাধা ছিল প্রেমের রূপ, সেখানে কৃষ্ণা ছিল আনন্দ আর দেবতার রূপ। আজও যখনে কেউ মন থেকে ভালোবাসে সেখানে রাধা কৃষ্ণার ছবি দেখা যায়। তাদের প্রেম আমাদের শেখায়, না পাও তাও এক রকম পাও, দূরে থাকা তাও এক রকম কাছে থাকো। রাধা হলো মনের সঠিকতা, কৃষ্ণা হলো শ্রুতি প্রেমের গন্তব্য। যদি মন শুধু হয়ে যায় তাহলে পৃথিবীতে হৃদয়ে রাধা কৃষ্ণার তাকে। সময় বদলে যুগ বদলে কিন্তু রাধার প্রেমের আর কৃষ্ণার নাম কখনো বদলে না। রাধা রাধা কোনো শুধু একজন মেয়ে না, সে হলো সব ভক্তির মনের ভাবনা। কৃষ্ণা কোনো শুধু একজন রাজা না, তিনি হলো সব হৃদয়ের আনন্দের ঈশ্বর। যখন কোনো মানুষ নিজের সব অহংকার ছেড়ে দেয় তখন সেই রাধার মতো হয়ে যায়। আর যখন সে মন থেকে ভগবানকে ডাকে তখন কৃষ্ণা নিজের থেকে তার কাছে এসে যান। এই প্রেমও কোনো লাভ নাই, কোনো চাওয়া নাই, শুধু থাকে সন্দেহ, অনুভূতি আর বিশ্বাস। রাধা আর কৃষ্ণা আমাদের শেখায় সত্যি প্রেম হলো দিতে জানা, না পাবার দুঃখ ও হাসি দিয়ে মেনে নিও। তাদের প্রেম হলো আলাদা, যা অন্ধকার মনকে আলোকিত করে দিতে পারে। যেখানে নাম রাধা উচ্চারণ হয় সেখানে কৃষ্ণা উপস্থিত থাকে, আর যেখানে কৃষ্ণা থাকেন সেখানে প্রেম কখনো শেষ হয় না। যখন পৃথিবীর সব শব্দ চুপ হয়ে যায় তখনও একটা নাম শোনা যায়, রাধা কৃষ্ণ। এই নাম শুধু উচ্চারণ না, এটা হলো মনের সবচেয়ে গভীর ধাক। রাধা আর কৃষ্ণ কখনো শুধু ইতিহাস ছিল না, ওরা হলো প্রতিটি প্রেমের মধ্যে লুকিয়ে থাকা সত্যি। যখন মন প্রকৃতিও ভাবে ভালোবাসে সেখানে রাধা থাকে। যখন সেই প্রেম শুধু আর নিঃস্বার্থ হয়ে যায় সেখানে কৃষ্ণা প্রকাশ পায়। এই জন্য তাদের প্রেমকে বলা দেহ মিলন, যেখানে দেহ আলাদা থাকলেও আত্মা এক হয়ে যায়। রাধা হলো প্রেমের পথ, কৃষ্ণা হলো সেই পথের শেষ গন্তব্য।
যারা এই পথে চলে তারা শুধু ভালোবাসা নয়, ভগবানকে খুঁজে পায়। প্রেম যখন সত্যি হয়ে যায় তখন সেটা আর মানুষের মধ্যে থাকা না, সেটা হয়ে যায় ঈশ্বরের রূপ। রাধা আর কৃষ্ণার সাথেই আমাদের ধৈর্য হয়। যখন মন প্রতিটাই শান্ত হয়ে যায় তখন ভিতর থেকে একটা ওলার অনুবাদ হয়। সেই ওলার মধ্যেই থাকেন রাধা আর কৃষ্ণা। ওরা বাইরে নয়, ওরা আমাদের মধ্যেই রয়েছে। রাধা হলে প্রেমের প্রথম অর্থ, কৃষ্ণা হলে সেই প্রেমের শেষ শান্তি। যখন কেউ মন থেকে রাধা রাধা বলে তার হৃদয় আস্তে আস্তে শুদ্ধত্ব এসে যায়। আর যখন সেই হৃদয়ে কৃষ্ণার প্রকাশ করণ তখন সেই মানুষের সারাধন থেকে না, সেই হয়ে যায় দেহ। রাধা আর কৃষ্ণা কোনো দিন আলাদা ছেলে না, আমারাই ওদের আলাদা করে দিচ্ছে। তাদের প্রেম হলো সৃষ্টির প্রথম সুর, যেখানে থাকে সব কিছুর গুরু। এই জন্য যদি কেউ সত্যি শান্তি চায় তাহলে তাকে রাধার মতো ভালোবাসতে হবে আর কৃষ্ণার মতো সবাইকে গ্রহণ করতে হবে। রাধা হলো প্রেমের ধাক, কৃষ্ণা হলো সেই ধাকের উত্তর। যখন ধাক আর উত্তর এক হয়ে যায় তখনই সত্যি প্রেমের জন্ম। যখন মানুষ নিজের মধ্যে তাকাতে শুরু করে তখন সে বুঝতে পারে প্রেমে বাইরে নয়, ভিতরেই আছে। রাধা আর কৃষ্ণাকে বুঝতে গিয়ে সে অচলে নিজের আত্মাকে খুঁজে পায়। রাধা হলে মনের শুধু বাপ, কৃষ্ণা হলো সেই বাপের সর্বোচ্চ রূপ। যখন কোনো মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তখন সে রাধার মতো হয়ে যায়। আর যখন সে সব কিছু ভগবানের হাতে ছেড়ে দেয় তখন কৃষ্ণার তার জীবনে প্রবেশ করেন। এই প্রেমে কোনো ভয় নেই, কোনো হারানো চিন্তা নাই, কারণ এখানে সব কিছু হলো বিশ্বাসের আর সমর্পণ। রাধা আর কৃষ্ণার আমাদের শিক্ষা, জীবনে যত দুঃখ আসুক যদি মনে প্রেম থাকে তাহলে সব কিছু সুন্দর হয়ে যায়। প্রেম হলো না কেউকে ধরা রাখা, প্রেম হলে মুক্ত করেও কাছে রাখা। রাধা আর কৃষ্ণা সেটাই বুঝে দেন, বন্ধন ছাড়াও জোড়া থাকে যায়। যখন মন সব চাওয়া থেকে মুক্ত হয়ে যায় তখন সেই মনে সত্যি প্রেমের জন্ম হয়। রাধা কখনো কৃষ্ণাকে পেতে চায়নি, সে শুধু তাকে ভালোবাসেছিল, শুধু মন দিয়ে। কৃষ্ণা ও রাধাকে কোনোদিন হারায়নি, কারণ তিনি জানেন সত্যি প্রেম কখনো হারে না। এই প্রেম হলো পাওয়ার মধ্যেও পাওয়া, চোখের জলের মধ্যেও আনন্দর অলৌকিক ঝলক। রাধা আর কৃষ্ণা আমাদেরকে প্রেম মেনে অহংকার না, প্রেম মেনে সমর্পণ। যখন কেউ নিজের সব কিছু ছেড়ে দিয়ে ভালোবাসে তখন সেই প্রেম হয়ে যায় ঈশ্বরের সাথে যোগ। রাধা হলো সেই যুগের পথ, কৃষ্ণা হলো সেই যুগের
পূর্ণ অনুভব। যদি কেউ সত্যি ভালোবাসা বুঝতে চায় তাহলে তাকে রাধার মতো মন রাখতে হবে আর কৃষ্ণার মতো হৃদয় খুলে দিতে হবে। তখন সে বুঝতে প্রেমের হলো না শুধু একটা অনুভব, প্রেম হলো প্রয়োজন জীবনের ছুটি। যখন সব কথা শেষ হয়ে যায় তখনও কিছু অনুভব থাকে যা কথা দিয়ে বলা যায় না। রাধা আর কৃষ্ণার প্রেম সেই রকম যে শব্দের বাইরে মনের গভীরে লুকিয়ে থাকে। রাধা কোনোদিন কৃষ্ণাকে ধরে রাখতে চায়নি, তবু কৃষ্ণ কখনো তার থেকে দূরে যায়নি। এই হলো সেই প্রেম যেখানে ধরা না পড়ে হারাই যায় না।